হলি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হাঁসের গোশত আলু দিয়ে রান্না। হাঁসের গোশত কিভাবে খুব সহজে আলু দিয়ে রান্না করবেন আর কতটা সুস্বাদু দুর্দান্ত খেতে লাগবে, তাহলে চলেন শুরু করা যাক। এখানে নিয়েছি শুকনো মরিচ বেশ কিছু, নিয়েছি আদা থেঁতে করে, নিয়েছি রসুন বেশ কয়েকটা আস্ত, নিয়েছি পেঁয়াজ অনেকগুলোই নিয়েছি দেখতে পাচ্ছেন, নিয়েছি তেজপাতা 3টা মাঝখান থেকে ফেলে নিয়েছি। এখানে নিয়েছি হাঁসের গোশত, নিয়েছি আলু ভেজে, নিয়েছি দারুচিনি 3 টুকরো 1/2 ইঞ্চি পরিমাণ, নিয়েছি সাদা এলাচ 4টে, কালো এলাচ 3টে জাস্ট একটু ফালি করে নিয়েছি, নিয়েছি গোলমরিচ এবং লবঙ্গ 5 থেকে 6টা করে। আমি যেই কড়াইয়ে আলু ভেজে নিয়েছিলাম ওই কড়াইয়ে হাঁসের গোশত দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে মশলা। যে মশলাগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম ওইগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। চুলার আঁচটা অন করে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পর উল্টিয়ে নিচ্ছি, সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা বলক এসে গিয়েছে আর অনেকটাই পানি বের হয়েছে। এই পানিতেই আমি কষে নেব। আমি বেশ কিছুক্ষণ ধরে এরকম নেড়ে নেড়ে কষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলগুলো ভেসে উঠেছে। আমি আরো কিছুক্ষণ একটু নেড়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এরকম উল্টিয়ে পাল্টিয়ে কষে নিচ্ছি। অনেকটাই রস মরে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি গরম পানি নিয়েছিলাম, গরম পানি দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 2 কাপের মতো পানি দিলাম গরম। এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনা থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা বলক এসে গিয়েছে। আমি আবারও ভালোভাবে সবগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল মরে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এরকমই নামিয়ে নেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কেমনটা হয়েছে। আমি ঠিক এমনটা করব, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন, এটা কোনো ব্যাপার না। আমার হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। এই যে আমার আলু এবং হাঁসের গোশত রান্না হয়ে গিয়েছে। এটা রুটি এবং ভাত দিয়ে খুবই সুস্বাদু একটি খাবার। আমি আজ রাতে রুটি দিয়ে এটা খাবো, এই জন্য রান্না করেছিলাম। তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।